গতকাল কাটাখালের ব্রিজের পারে একটি মহিলা দাঁড়িয়েছিলেন। মহিলা দাঁড়িয়ে থাকার পর একটি বাড়ি মাছি উড়িয়ে যাইতাছিল। খবরে জানা যায় মহিলার ওড়নার বাড়ি লেগে বাড়ি মাছি 36টি দাঁত ভাঙে জায়গায় পড়ে যায়। তো খরগোশ তো একেবারে পুরা রেগে যায় এবং তখনই পাখিকে খুঁজতে শুরু করে। अरे मुझे चक्कर आने लग गया अब। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। क्या খরগোশ মার খাওয়ার পরে অজ্ঞান হয়ে যায় এবং তখনই পাখি এসে খরগোশের জিভ টানতে শুরু করে। পাখি তখনই প্লেনের ইঞ্জিন চালু করে দেয় এবং খরগোশ যখনই পাখিকে মারতে যায় পাখি তখনই প্লেনের দরজা খুলে দেয়। ये सब क्या देखना पड़ रहा है? चल 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 चल। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত। তো এবারে রকেটের কাগজকে বাইরে ছুড়ে মারে, যার জন্য পিঙ্গুইনটা সেখান থেকে অনেক দূরে চলে যায়। আর এইদিকে এই মালে পিঙ্গুইনের বাড়িটাকে দখল করে নেয়। গাইস দেখছেন পিঙ্গুইনের বাড়িও দখল করেছে, এবার মাছও খাইতে শুরু করে দিয়েছে। पुलिस की ये क्या हो गया? তো পিঙ্গুইনটা এবারের মতো তার বাড়িটাকে বাঁচিয়ে নেয়। আর এইদিকে এই মালে মাছের পুকুরে পড়ে বিপদে পড়ে যায়। তখনই পিঙ্গুইনটা এই মালের সামনে একটা মাছের বেলুন ফুলাইতে শুরু করে, তারপরে এই মাছের পিছনে গিয়ে মাছের মতো আওয়াজ বের করতে শুরু করে। আর এইদিকে এই মালে সেটা দেখে তো মাছ খাওয়ার জন্য দৌড়াইতে শুরু করে দেয়। ये क्या हो गया? खत्म। তো এই নেকড়েটা এক সপ্তাহ ধরে না খেয়েছিল, যার জন্য এবারে শিয়ালের কাছে খাবার যেতে শুরু করে। শিয়াল তখনই নেকড়েকে বলে, আমি খাবারগুলো চুরি করে নিয়ে এসেছি, আমি তোমাকে খাবার দিতে পারবো না। তখনই নেকড়ে বলে উঠে, তুমি খাবারগুলো কিভাবে চুরি করেছো? শিয়াল তখনই নেকড়েকে সবকিছু বলে দেয় যে সে কিভাবে খাবার চুরি করেছে। তখনই শিয়াল মাছের মাংস খায় এবং কাঁটাগুলো নেকড়েকে খেতে দেয়। তারপরে শিয়াল নেকড়েকে বলে, এখানকার বরফ কাটো, এখানে মাছ পাওয়া যাবে। তখনই নেকড়ে শিয়ালের কথা শুনে বরফ কাটতে শুরু করে দেয়। बाल बाल बच गया रे देवा। তখনই শিয়াল নেকড়েকে বলে, তোমার লেজ এখানে ডুবিয়ে দাও, তোমার লেজে মাছ ধরবে। पुलिस की নেকড়ে শিয়ালের কথা শুনে পানির মধ্যে লেজ ডুবিয়ে দেয় এবং তখনই উপর থেকে বরফ পড়তে শুরু করে দেয়। না মানে গাইস, এমনি তো ঠান্ডা করতেছে, তার উপর থেকে বরফও পড়তেছে। তো নেকড়ে মাছ ধরার অভিজ্ঞতা করতে করতে সকাল হয়ে যায় এবং একটা মাছও বাঁধে না। না মানে গাইস, আপনারাই বলেন লেজের মধ্যে এবার মাছ ধরে। पुलिस की कैसे कैसे लोग रहते हैं यार। তো গাইস, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিন। এই মহিলাগুলো তারপরে দিন এসে দেখে যে সেখানে নেকড়ে আছে। তখন এই মহিলাগুলো নেকড়েকে মারার জন্য দৌড়াতে শুরু করে। তখনই নেকড়ে সেটা দেখে। না মানে এইখানে এই মহিলাগুলো প্রতিদিন মাছ ধরে আর সেইখানে নেকড়ে লেজ ডুবিয়ে বসেছিল, যার জন্য পিটুনি খেলো। তো এইদিকে শিয়ালটা মনের আনন্দে হাঁটতে হাঁটতে যাইতেছিল, তখনই নেকড়ের সঙ্গে দেখা হয়ে যায়। তো নেকড়ে শিয়ালকে বলে, তোর জন্য আমার লেজ কাটা গেছে। শিয়াল তখনই নেকড়ে হাঁস থেকে বাঁচানোর জন্য আবল তাবল বোঝাতে শুরু করে। শিয়াল তখনই এমন ভাব করে সেজন্য বোবা হয়ে গেছে, কিন্তু শিয়াল তো বোবা হয় নাই। এইদিকে দুইজনেই মাংস খাওয়ার প্ল্যান করতেছে। তো প্ল্যান করা হয়ে গেলে মাংস চুরি করতে যায়, ওটাও আবার মানুষের বাড়িতে। না মানে নেকড়ে যে মহিলাগুলোর হাতে পিটুনি খেয়ে আসলো, ওই মহিলাগুলোর ঘরেই আবার মাংস চুরি করে খেতে যায়। তো দুজনেই মাংস খাইতে খাইতে শিয়াল হঠাৎ করে বাইরে চলে যায়। না মানে ভোর হয়ে গেছে, শিয়ালটার এবারে ডাক দেওয়ার সময়। তো শিয়ালটা যখন চাঁদের কাছে গিয়ে ডাকতে শুরু করে, তখনই এই ঘরে মহিলাগুলো এসে নেকড়েকে পিটাতে শুরু করে। না মানে গাইস, জীবনে বলদ অনেক দেখছে, কিন্তু নেকড়ের মতন বলদ প্রথমবার দেখতেছি। पुलिस की